চলাচলের ভরসা মেঠোপথ আর বাসের সাঁকো। ঢাকা দক্ষিণের বর্ধিত 18 ওয়ার্ডে নেই নাগরিক সুবিধা। যান আর জনজটে ক্লান্ত রাজধানী, পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। হামে কমছে আক্রান্তের বয়সসীমা, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে যুবককে হত্যা। ঘটনার মাঝে পড়ে গুলিবিদ্ধ শিশু, হাসপাতালে ভর্তি। থমথমে এলাকা। 23 দিন বন্ধ থাকার পর ফের সচল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। দৈনিক উৎপাদন সক্ষমতা 4000 লিটার। বিকল্প উৎসের ক্রুড অয়েল আমদানির পরামর্শ। এবং পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথকাল। অমিত শাহর সঙ্গে বৈঠকে আজ নাম চূড়ান্ত করবে বিজেপি। মমতাকে অব্যাহতির প্রতিবাদে রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রায় 9 বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডের বাসিন্দারা। মেঠোপথ আর বাসের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। ড্রেন কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় জনপদ। ভুক্তভোগীদের আক্ষেপ, তিলোত্তমা নগরীর কোল ঘেঁষেই গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রতিবের নিচেই অন্ধকার। শাহজাহান খান এবং জাকারিয়া জয়ের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদন। বাজার 53 গলির রাজধানীর পুরান ঢাকা। এখানে ভোর হয় ঢাকায় ঐতিহ্য আর রেওয়াজে। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, যানজট আর জলজট যেন নিয়তি, যার দেখভালের দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মানুষের চাপ কমাতে 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করে বাড়ানো হয় ঢাকা দক্ষিণ সিটির কলেবর। এরপর সময় গড়িয়েছে 9 বছর, কিন্তু বর্ধিত ওয়ার্ডে পৌঁছায়নি নাগরিক সুবিধা। নগরীর 75 নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ মেঠো পথের পাশ দিয়ে বয়ে গেছে জলাধার। বাঁশের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। মাটির রাস্তাটা আনন্দ লাগে, কিন্তু রাস্তা পাইতেছি না, অসুবিধায় চলতে হয়, রাস্তাঘাট নাই। কিছুটা এগুলো 70 নম্বর ওয়ার্ড। মানুষের জীবন যাপনের মতোই ধীরে চলনীতিতে চলছে সড়কে নির্মাণ কাজ। তাই জলে ডোবা অর্ধনির্মিত এই পথে এলাকাবাসীর ভোগান্তির প্রতীক। সিটি কর্পোরেশনে থাকাতে আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। যদি কোনো অসুস্থ হয়ে যায় তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। ওদিন একটা বাচ্চা পড়ে গেছে, এখানে অটো থেকে বাচ্চা সহ মা পড়ে গেছে। সিটি কর্পোরেশনের ভিতরে একটা রাস্তা আজকে 2 বছর ধরে এই অবস্থায়। পাইপের উপর দিয়ে মানুষজন আসতেছে, রাতে একটা লাইট নাই, একটা কিছু নাই, মানে চরম রকমের ভোগান্তি হচ্ছে। ড্রেন কালভার্টের অভাবে জলজট আর জলাবদ্ধতাকে সঙ্গী করেই যেন চলছে 63 থেকে 66 নম্বর ওয়ার্ড। এ নিয়ে জনপ্রতিনিধির কণ্ঠেও ঝরছে অসহায়ত্বের সুর। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের বসবাস এখানে। পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি এবং সিটি কর্পোরেশনকে একাধিক আমি লেটার দিয়েছি। 9 বছরের বঞ্চনার কথা এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের কানে। সময় সংবাদকে জানালেন সংকট নিরসনের পরিকল্পনার কথা। আমরা সরকারকেও বলেছি যে আমাদের থোক বরাদ্দ দেওয়ার জন্য, এবং সেখানে রাস্তা করতে হবে, সেখানে ইলেকট্রিক পোল লাগাইতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। কাজে সেটার জন্য সরকারি সাহায্য আমরা চেয়েছি। সরকারি সাহায্য পেলে আমরা অবশ্যই সেই কাজগুলো করব। কর্পোরেট সিটির আকাশ ছোঁয়া অট্টালিকার পাশেই এই অন্ধকার দ্বীপ যেন আধুনিক নগরায়নের এক চরম উপহাস। শহর তো কেবল ইটের দালান নয়, শহর মানে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে? মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। যানজট ও জনজটে ক্লান্ত রাজধানী ঢাকা। ধারণ ক্ষমতার চেয়ে 7 থেকে 10 গুণ লোকের আবাসস্থল এই নগরী। বিশ্লেষকরা বলছেন, বিকেন্দ্রীকরণের নামে ঢাকাকে আর বড় করা যাবে না। বিকেন্দ্রীকরণ পরিকল্পনা করতে হবে পদ্মা মেঘনার ওপারকে কেন্দ্র করে। একই সঙ্গে নতুন করে ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে পরিকল্পনা করতে হবে সবুজ বনায়নের। জেমসন মাহবুবের প্রতিবেদন।
800 বছরের পুরনো বাংলার রাজধানী ঢাকা প্রায় 3.25 কোটি মানুষের বসতির নগরী। জাতিসংঘের হিসেবে বিশ্বের দ্বিতীয় জনবহুল বৃহত্তম শহর এই নগরী এখন মানুষের ভারে ক্লান্ত। অথচ তিলোত্তমা নগরী গড়ার কথা ছিল রাজধানী ঢাকাকে। বিশ্লেষকরা বলছেন একটি আদর্শ নগরীতে প্রতি বর্গ কিলোমিটারে থাকবে 20 থেকে 25 হাজার মানুষ। রাস্তা থাকবে 25%, থাকবে 25% সবুজ বনায়ন, আর জলাশয় থাকার কথা 10%। এই মেগা সিটিতে এখন আছে মাত্র 7% সড়ক, সবুজ আছে 5%, আর জলাশয় মাত্র 5%। সবকিছুর ঘাটতি থাকলেও এই নগরীতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 40 থেকে 50 হাজার মানুষ। সব মিলিয়ে এই নগরী এখন জনজটের। লোকসংখ্যা বাড়তেছে, সেই হিসেবে মানুষের সুযোগ সুবিধা বাড়তেছে না। এত মানুষ, এত অপরিষ্কার পরিচ্ছন্ন, আসলে ঢাকা এখন বসবাসযোগ্য নয়। 10 গুণ লোক বেশি এখানে বসবাস করে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। পরিসংখ্যান বলছে প্রতিদিন কাজের সন্ধানে নগরীতে আসছেন 2000 থেকে 2500 মানুষ। বছরে প্রায় 5 লাখ। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে নিত্যদিন গড়ে উঠছে নতুন নতুন ভবন। 2008-এ নতুন বিধিমালা হলো, তখন কিন্তু আর ঢাকার ভবনগুলো কেমন হবে, সেখানে কেমন আয়তনের মানুষ থাকবে, কী সংখ্যা মানুষ থাকবে, সেটা কিন্তু একেবারে ভেঙেচুরে একাকার হয়ে গেল। এবং দেখা গেলো যার ফলে আগে যে সরু 10-12 ফিট রাস্তার পাশে 3-4-5 তলা ভবন ছিল, সেখানে 10-12 তলা ভবন হওয়া শুরু হয়েছে। মানুষের অন্যান্য জায়গাতে যদি আপনার ইনকামের সুযোগ তৈরি হয়, তখন এই ঢাকামুখী হওয়ার প্রবণতাটা কমে আসবে। জব অপরচুনিটি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া, তাহলে এই যে ঢাকামুখী মানুষের যে জনস্রোত, এই জনস্রোত কমে আসবে। জনজটের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানজট। 1 দশক আগে যে নগরীর যানবাহনের গতি ছিল প্রতি ঘন্টায় 21 কিলোমিটার, এখন তা প্রায় 5 কিলোমিটার। গড়ে অপচয় হচ্ছে প্রায় 72 লাখ কর্মঘণ্টা। বিশ্লেষকদের মতামত নিয়ে এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। লাইফ সাপোর্টে থাকা তিলোত্তমা নগরী ঢাকাকে বাঁচাতে। জিমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতিতে মানব জীবনের সন্ধান করে গেছেন রবি ঠাকুর। শিল্প সাহিত্যের মধ্য দিয়ে তিনি বর্তমান সময়েও প্রাসঙ্গিক। '65তম জন্মজয়ন্তীতেও বাঙালির অবিচ্ছেদ্য রবি ঠাকুর চিরজাগরুক পাঠক প্রাণে। এ নিয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে। হামে একদিকে যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, অন্যদিকে বেড়েছে সংক্রমণের পরবর্তী জটিলতা। এমন পরিবর্তনে প্রশ্ন উঠছে, তবে কি চরিত্র বদলেছে মিজলস ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন এ ভাইরাস এক প্রকার হয়ে থাকে, তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে গবেষণা চলছে বলে জানান বিশেষজ্ঞরা। মনির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। সে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হামের টিকাদানও শুরু হয়েছে 6 মাস বয়স থেকেই। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে হাম সংক্রমণ পরবর্তী জটিলতাও। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। বর্তমান হামের প্রাদুর্ভাব এই ভাইরাসের কোনো গঠনগত কিংবা জেনেটিক পরিবর্তন সেটা বলা যাচ্ছে না। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে, সেটা আসলে
তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম। তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম। তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার এত বছরেও সরকারিভাবে কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া চিকিৎসার সুযোগ না থাকলেও বর্তমান সরকার চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সকালে মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে কথা বলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারিনি। বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে, অর্থাৎ অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। সময় সংবাদে আরও থাকছে। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহবাহী বিমান, অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন প্রবাসীরা। শনিবার সকালে পৌঁছাবে দেশে। চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও এক শিশু। কয়েকদিন আগে নগরীর বায়েজিদ রৌফাবাদের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন হাসান রাজু। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ফোনে ডেকে আনা হয় তাকে। পরে 4 থেকে 5 জনের মুখোশধারী একটি দল গুলি করে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। পাশাপাশি দোকানে যাওয়ার পথে রেশমি নামের এক শিশুর চোখ গুলিবিদ্ধ হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর অবস্থাও আশঙ্কাজনক। আর নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে ডজনে 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ। সপ্তাহ ব্যবধানে চিনি, আটা কেজিতে 5 টাকা বেড়েছে। এলাচের দাম বেড়েছে কেজিতে 400 টাকা। কমেনি কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দামও। তবে অপরিবর্তিত আছে ব্রয়লারের দাম। এবার বাণিজ্যের সংবাদ। ক্রুড অয়েল সংকটে 23 দিন বন্ধ থাকার পর একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ভোর থেকে শুরু হয় ক্রুড পরিশোধন। তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প উৎস থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ বিশেষজ্ঞদের। কমলদের রিপোর্ট। 23 দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর 5টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে, এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি। বহুল আলোচিত হরমুজ প্রণালী এরিয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড হওয়া ক্রুড অয়েলবাহী জাহাজ MT9 মিয়া বুধবার সকালে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। সংশ্লিষ্টরা বলছেন, মজুদ অপরিশোধিত জ্বালানি তেলে 25 দিন চলতে পারে পরিশোধনাগারটি। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী 20-25 দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। 10 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে 25 মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনের ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। 4 লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি বা নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে। ইস্টার্ন রিফাইনারিতে 2,25,000 মেট্রিক টন ক্রুড এবং 1.5 লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। এ সময় অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে শনিবার সকাল 8টা 40 মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এদিকে শুক্রবার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে মরণোত্তর ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হচ্ছেন জামিল বৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে আজ বিজেপির নির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরেও চলছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীকেই বেছে নিতে পারে পদ্ম শিবির। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সময় সংবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলায় জেলায় চলছে নানা আয়োজন। সকালে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বকবির অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে শান্তি ধরে রাখা উচিত বলে মনে করেন তিনি। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না। আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নানা রক্ষণশীলতার মাঝে জন্ম হয়েছিল যে শিশুর, সেই শিশু এক সময়ের সামনে আসেন বাংলা সাহিত্যের উজ্জ্বল সূর্যরূপে। সে সূর্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের প্রতিটি শাখা ছুঁয়ে এই রবির আলো প্রসারিত হয়েছে সমাজ ভাবনায় অবহেলিত বঞ্চিত মানুষের উন্নয়নের বাস্তব প্রচেষ্টায়। তিনি তার সাহিত্যের মধ্যে দিয়েই এই সময়ের প্রাসঙ্গিক। উম্মে হানির রিপোর্ট। বাংলাভাষী মানুষকে সুন্দরের রূপ চিনতে শিখিয়েছিলেন তিনি। হিয়ার মাঝে লুকিয়ে থাকা ছন্দ, গানে মুগ্ধতা ছড়িয়ে শতকের শতক মোহবিষ্ট করে রেখেছেন কোটি মানুষকে। তিনি রবীন্দ্রনাথ। কাব্যে ফুটিয়েছেন ছন্দের ফুল, গদ্যে এঁকেছেন মোহন মায়ারঞ্জন, রং তুলি হাতে হেঁটেছেন চিত্রকলার মায়াবী পথে। বাংলা ভাষা, সংস্কৃতি আর চেতনার ভুবনে তার দীপ্তি আজও অনিবার্য। তিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন চিন্তার বিপ্লবী। শিক্ষা, নারী স্বাধীনতা, প্রকৃতি আর মানবতার প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি আজও সমান প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে তার লেখনী মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরকে নতুন করে আবিষ্কার করতে শেখায়। একের যে গণ্ডি, ব্যক্তিকেন্দ্রিকতার যে গণ্ডি, আমিত্বের যে গণ্ডি, সেখান থেকে মুক্ত হওয়া। তাকে যদি কেউ ধারণ করে, তার দর্শনকে যদি ধারণ করে, তাহলে এত হানাহানি থাকার কথা না। সঙ্গীত, চারুকলা, এই বিষয়গুলো যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জগতে নিজেকে তৈরি করতে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে তা তিনি বারবার বলে গিয়েছেন। এই ব্যস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা না, তিনি অনুভূতিও। যখন মন খারাপ হয় তখন তার গানই অনেকের মনে ভরসা জাগায়। গান, সুর, লয় এগুলো সব আমরা ভিতরে ধারণ করি। তার গল্প, উপন্যাস, ছোট গল্প বা কবিতা যেগুলোই আছে, এটা হাজার বছর ধরে বাঙালি বরণ করে যাবে। রবীন্দ্রনাথ সেই দীপশিখা, যিনি জ্বলে থাকেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভবে। বিভাজন ও অস্থিরতার এই সময়ে রবীন্দ্রনাথের দর্শন শেখায় সাহস, দেয় একাকী পথ চলার শক্তি। তার এই জন্মবার্ষিকীতে তাই একটাই প্রশ্ন, আসলে কি আমরা তাকে স্মরণ করি নাকি তাকে ধারণও করি? উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলাচলের ভরসা মেঠোপথ আর বাসের সাঁকো, ঢাকা দক্ষিণের বর্ধিত 18 ওয়ার্ডে নেই নাগরিক সুবিধা। যান আর জনজটে ক্লান্ত রাজধানীর পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। হামে কমছে আক্রান্তের বয়সসীমা, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে যুবককে হত্যা। ঘটনার মাঝে পড়ে গুলিবিদ্ধ শিশু, হাসপাতালে ভর্তি, থমথমে এলাকা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।